পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনা 2026-এর প্রথম ধাপ। প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা অনুষ্ঠিত হচ্ছে। পয়লা থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে স্বগণনা পর্ব। সেখানে সাধারণ মানুষ বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। এদিন জনগণনার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জনগণনা একটি সংবিধান স্বীকৃত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তিনি নিজেও ইতিমধ্যে স্বগণনা সম্পন্ন করেছেন ও রাজ্যবাসীর কাছে অনুরোধ জানান, যতটা সম্ভব সবাই যেন অনলাইনে স্বগণনার মাধ্যমে অংশগ্রহণ করেন। পাশাপাশি জনগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের সহযোগিতা করারও আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, জনগণনায় দেওয়া ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে ও নির্ধারিত নিয়ম মেনেই সংরক্ষণ করা হবে। তার আশা, আধুনিক ডিজিটাল জনগণনার মাধ্যমে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনগণনার কাজ পরিচালনার জন্য রাজ্যে 3,400 জন সুপারভাইজার ও 14,399 জন গণনাকারী কর্মী নিয়োগ করা হয়েছে। স্বগণনার সময় আবেদনকারীদের প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে পরিবার ও বাসস্থানের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। প্রথম ধাপের স্বগণনা চলবে পয়লা থেকে 15ই আগস্ট। এরপর 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত শুরু হবে ফিল্ড এনুমারেশন পর্ব। এই সময় সরকারি কর্মীরা কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরবর্তী পর্যায়ে জনসংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ আগামী বছরের নির্ধারিত সময়সীমা পর্যন্ত চলবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15ই আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। আমি এই যে ব্যাপক একটি অভিযান, যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি 16তম আদমশুমারি, এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক, এই প্রার্থনা করছি। সকলকে নমস্কার।